রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই, কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি। পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে, রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে, নির্বাচনের মাঠে শক্তি হবে, এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। তাই আমরা আহ্বান জানাবো সকলকে যে ফ্যাসিবাদের প্রশ্নে, ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে। বিএনপির জায়গা থেকে বিএনপি, জামাতের জায়গা থেকে জামাত, সাকিবের জায়গা থেকে সাকিব ভাই, আমাদের জায়গা থেকে আমরা সবাই রাজনীতি করা। এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে, পরিস্থিতির কারণে অনেকেই রাজনীতিতে যুক্ত হয় নাই। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই, কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু পুনর্বাসন করছি। জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রকৃত অর্থে যেই প্রত্যাশা ছিল সেটির প্রতিফলন ঘটে নাই, বরঞ্চ এখানে কিছু কথা মন গড়া কথা জুড়ে দেওয়া হয়েছে। কোন দলের ন্যারেটিভ তৈরি করার জন্য এইখানে একটা নতুন কি বলবেন যে কিছু পুরানো ইতিহাস কিংবা কিছু গতানুগতিক কথা নিয়ে আসা হয়েছে এবং অনেক মূল বিষয়কে আড়াল করা হয়েছে। ইতিহাসের ধারাবাহিকতা থাকতে পারে, এই ধরনের ঘোষণাপত্র সংক্ষিপ্ত হয়, কিন্তু অল্প কথা থাকলেও সেটার মূল্য থাকে অনেক, সেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে। এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা অবশ্যই এই 16 বছরের ফ্যাসিবাদী জমানার, ফ্যাসিবাদী আমলের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, এগুলো মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে, এগুলো মানুষকে ক্ষুব্ধ করেছে, মানুষের মধ্যে অত্যাচার, নির্যাতন কিছু ক্ষেত্রে প্রতিরোধ করতে শিখিয়েছে। যেমনিভাবে আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছিলাম,